নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আদিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে ফিরে এলাম। কিছুদিন আগে আদিতাকে আমরা নিয়ে গেছিলাম কাছের একটি তারামায়ের মন্দিরে। আমরা একটি অমাবস্যা ধরে সাধক বামদেবের জন্মদিনের দিনে মন্দিরটিতে গিয়েছিলাম। দেখো মন্দির প্রাঙ্গণটি কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। পরে আমি জেনে দেখলাম এখানকার চারা গাছগুলিও বিক্রি করা হয়। দেখো এই গোলাপগুলো কি ভাল লাগছে না একসাথে, রংটাও ভারী চমৎকার। আর যেখানেই গোলাপ সেখানে তো আমাকে একবার দেখতেই হবে ভালো করে, চোখ তো আমার ওখানেই আটকে যায়। চলো ওইদিকে কিছু গাঁদা ফুল আছে এবং বিভিন্ন ফুল আছে, সেগুলো দেখে আসি। নানান রঙে ও মিষ্টি মধুর গন্ধে মন্দির প্রাঙ্গণ পুরো মৌমৌ করছে। এখানে চারিদিকে যেমন ফুলের গাছ দেখতে পাচ্ছ, তেমনি মন্দির প্রাঙ্গণের পেছনের দিকে রয়েছে ফলের গাছ। এত রকম ফুল দেখে চোখ তো জুড়িয়ে যাবেই। বহুদূর থেকে মানুষ এখানে প্রতি অমাবস্যায় প্রসাদ খেতে আসেন। এখানে বসে খাওয়ানোরও ব্যবস্থা আছে, তেমনি প্রসাদ সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়াও করা যায়। আমরা অবশ্য বাড়িতে এনেই খেয়েছিলাম। কুপনের মূল্য মাত্র 50 টাকা। ভোগে ছিল খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, সবগুলোই ভোগের মাহাত্ম্যে ভীষণই সুন্দর খেতে হয়েছিল। ওখানে হাতে হাতেও প্রসাদ দেওয়া হয়, অর্থাৎ যে কোনো ব্যক্তি আগে নিজে খেয়ে তারপরে তার বাড়ির জন্য সংগ্রহ করে নিয়ে আসতেই পারে। আর দুই দিকে দুটো সিঁড়ি আছে মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য, এবং নিচে যে জায়গাগুলি দেখলেন অর্থাৎ দরজা বন্ধ করে ঘর যেটা, সেগুলো হচ্ছে এখানকার কার্যালয় আর সেবায়তদের থাকার জায়গা। এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি আপনাদের সকলকে মন্দিরের মেন মাকে দেখানোর জন্য। আর তার আগে একটু এখানটায় দাঁড়িয়ে গেলাম, দেখুন কি সুন্দর হাওয়া চলছে আর কি ভালো লাগছে মন্দির প্রাঙ্গণটা দেখতেই। আমাদেরও খুব ভালো লাগছিল এই হাওয়াটা, সেই সময়ও খুব উপভোগ করেছি। চলুন আরও একটু উঠতে হবে, তাহলেই পাওয়া যাবে মাকে। এই আর কয়েকটা সিঁড়ি আছে, এই দিকটাতেই মূলত সব ফলের গাছ আছে, তো অন্ধকারে খুব ভালোভাবে বোঝানো গেল না, তাই চলুন মাকে দেখতে আসি। আর এদিকে উঠেই দেখি আদিতা খেলা শুরু করে দিয়েছে। পেছনে আমার মাসি ঠাম্মি, কারোর কথা তো সে শুনছেই না, সে একেবারে এত ফাঁকা হাওয়াতে একদম আনন্দ পেয়ে গেছে। তার সাথে আবার দুটো দাদাও তার পেয়ে গেছিলো এখানে, প্রথমে একটি এবং তারপরে আরেকটি, সবাইকে হাই বাই করতে আছে। চলুন এবারে একবার মায়ের দর্শন করে নিই। অনেকক্ষণ হলো, যার জন্যই আসা, তাকে একবার না দেখলে হয়। এই হলো গিয়ে আমাদের তারা মা, পাশে রয়েছেন বামদেব বাবা। দেখুন কি সুন্দর না মায়ের মূর্তি। আমরা তো বহুক্ষণ এখানে বসেছিলাম। আর আদিতাও ঠিক যেখানে যায় সেখানে ঠিক ওর দলের লোক পেয়ে যায়। এই দাদাটি এবং আরও একজন, দুই দাদার সাথে খুব খেলেছে সেদিনও। সেদিনকে তো কারোর কিছু বলার নেই, এই যে দুইজন একবারে কারোর কোনো কথা শোনার কোনো ওদের কোনো জায়গাই ছিল না। নিজেরা খুব আনন্দ করেছে ওখানে, আদিতা তো বিশেষ করে, আর এই দুটো দাদাও খুব ভালো ছিল। এরপরে আমরা চলুন আরতি দেখে নিই মায়ের। এই যে আরেকজনের দুষ্টুমি শুরু, সে এখন মনের আনন্দে দাদাদের সাথে খেলছে। তার কোনো খিদে নেই, কোনো তেষ্টা নেই, কিচ্ছু নেই, এবং সেও খুব আনন্দ করেছে এখানে গোটাই মন্দিরে এসে। মন্দিরে প্রণাম করা থেকে শুরু করে মাকে প্রণাম করা, পুজো দেওয়া, সমস্ততেই সে খুব আনন্দ পেয়েছে। শুধু টিপটাও পড়তে চায়নি, ঠাকুরমশাই একটি টিপ দেওয়ার চেষ্টা করেছিল ওকে, কিন্তু কিছুতেই ও টিপটা পড়লো না। তো যাই হোক, এরপরে দেখুন মাটিতে নিয়ে কেমনভাবে খেলছে। তো মাটি, আমরা বলেছিলাম যে ওখানে মাথা দিয়ে প্রণাম করতে, সেও সেসব না করে খেতে শুরু করে দিয়েছে মাটিটা। আর বলার কিছু নেই, কারণ এমনিতেই ঘুরতে গেছে, বেশি বললে আবার তার মন খারাপ হয়ে যাবে। তাই এই দিনটাও ভীষণই আনন্দ করে খেতে কাটিয়েছে। আপনারাও দেখলেন, আশা করছি সকলের খুব ভালোই লাগলো।
আপনারাও চাইলে এই মন্দির দর্শন করে আসতে পারেন এবং আমাকে জানাতে পারেন এই মুহূর্তে কারা কারা এই মন্দির দর্শন করেছেন। জানলে খুব আনন্দিত হব। কমেন্টসে আপনারা জানাবেন আমাকে। আর এইভাবে আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আদিতাস ওয়ার্ল্ডকে আরও নতুন নতুন আদিতার ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। দেখা হচ্ছে পরে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং এইটি শেষ অবধি দেখার অনুরোধ করবেন। ধন্যবাদ।